আমরা একটা নতুন জিনিস শিখবো, যেটাকে আমি মজার ছলে বলি যে মিডল ক্লাস কনসেপ্ট বা মধ্যবিত্তের ধারণা। মধ্যবিত্তের ধারণাটা কি? আমরা মধ্যবিত্তরা সবসময় যেটা হিসাব করি, জিনিসের দাম বেড়ে গেলে খরচ একই রাখবো, টিকিটের দাম বেড়ে গেছে খরচ একই রাখবো, আমার কি পরিমাণে ব্যবহারটা কমাতে হবে, যে হিসাবগুলো করি, এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় থাকে। সেই ছোটবেলায় আমরা স্কুলে পড়েছি ক্লাস 9-10-এ, এবং এখন চাকরির পরীক্ষায় আমাদের এই ধরনের কোশ্চেন থাকে। তো সেই কোশ্চেনগুলোকে খুব ইজিলি কিভাবে আমরা দেখেই অ্যান্সার করতে পারবো তার একটু টেকনিক আমরা শিখে নিই আজকে। যেমন এখানে বলছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়ে যায়। চিনির দাম আগে যা ছিল তার থেকে 25% বেড়ে গেছে। একটি পরিবারের চিনি বাবদ খরচ একই রাখতে হলে, একটি পরিবারের চিনির বাবদ খরচ যদি একই রাখতে হয়, তাহলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে, ব্যবহারটা শতকরা কত কমাতে হবে সেটা জানতে চাইছে। তার মানে এখানে বলতে যাচ্ছে আমাকে এখানে একটা জিনিস দেখতে হবে যে এখানে সহজ ভাষায় কি বলতে চাইছে। এখানে সহজ ভাষায় বলতে চাইছে যে সাপোজ আগে প্রতি কেজি চিনির দাম ছিল 100 টাকা করে, এবং মাসে 10 কেজি চিনি লাগতো, তাহলে 100 × 10 মানে 1000 টাকা খরচ হতো, ধরে নিলাম। এখন আমাকে বলছে চিনির দাম 125 টাকা হয়ে গেছে, কিন্তু খরচ আমি 1000 টাকাই করবো, তাহলে চিনির পরিমাণটা আমাকে কমাতে হবে এবং ব্যবহারটা কমাতে হবে। আগে 10 কেজি ব্যবহার করতে হবে, এখন কমিয়ে 8 কেজি ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে কনসেপ্টটা। তো এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে আমি কীভাবে দ্রুত করি সেটা আমরা দেখবো। সেটা করার ক্ষেত্রে আমি বলবো প্রথমেই দেখতে হবে তোমাদের গুণ সম্পর্ক আছে কিনা। এই চিনির দামের সঙ্গে চিনির ব্যবহারটা অবশ্যই গুণ সম্পর্কে আছে। যদি গুণ সম্পর্কে থাকে তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তো এই অঙ্কগুলো আমি করার ক্ষেত্রে আমি যেটা করব, আমাকে এখানে বলছে খরচ খরচ ইজ ইকুয়াল টু মূল্য ইন্টু পরিমাণ। এটা আমরা জানি। এখানে আমাকে বলছে যে মূল্য আগে 100 টাকা থাকলে এখন হয়ে গেছে 125 টাকা, বেড়ে গেছে। খরচ আগে 100 টাকা থাকলে এখনো 100 টাকাই আছে। আগে যদি খরচ 100 টাকা হতো, এখনো খরচ 100 টাকাই আছে। তাহলে আমাকে বলছে এদিকে একই রাখতে, 100/100 করলে এটা হয়ে যায় 1। তার মানে হচ্ছে এখানে যেটা আছে, আমাকে যদি গুণফলটা 1 পেতে হয়, আমরা ছোটবেলায় শিখেছি 1 গুণফল যদি পেতে হয়, তাহলে এখানে যেটা আছে তার উল্টোটা দিয়ে গুণ করবো। এখানে 125/100 আছে, এটাকে যদি আমি 100/125 দিয়ে গুণ করি, তবেই তো আমার গুণফলটা 1 আসবে। তার মানে আমার ব্যবহারটা